ক্লাব বিশ্বকাপে ইউরোপীয় এবং লাতিন উঠতি তারকাদের ভিড়ে এখনও একজন আলো ছড়াচ্ছেন। তিনি আর কেউ নন, অ্যানহেল ডি মারিয়া। নিজের খেলা শেষ দুটা ম্যাচই ছন্দময় ফুটবল খেলেছে। অকল্যান্ড সিটির বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। এক কথায় দেখলে মনে হবে সেই চিরচেনা তরুণ। দুটি গোল, 3টি কি পাস, 5টা একুরেট লং বল, সাথে একটা বিগ চান্স ক্রিয়েট, এর সাথে 4টি শট অন টার্গেট। ম্যাচে 10 রেটিং নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। ভাবা যায় এই বয়সে এসেও রেটিংটা 10-এ রাখা। যদিও গোল দুটো পেনাল্টি থেকে করা, তবুও ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে। 4টা শট অন টার্গেট থেকে 2টি গোল হতেই পারত। শুরুর ম্যাচে বোকা জুনিয়র্সের সাথেও দারুণ খেলেছে, অথচ ইনি জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন। আর্জেন্টিনার জাতীয় দলের জন্য ডি মারিয়া ছিল আশীর্বাদ, সমর্থকদের জন্য একটা আবেগের নাম। সামনে আসছে বিশ্বকাপের মূল পর্ব। এমন ডি মারিয়াকে নিশ্চিত মিস করবে আর্জেন্টিনা, নাকি অবসর ভাঙাতে চেষ্টা করা উচিত কোচ স্কালোনির? অসম্ভব বলে তো কিছু নেই। মেসি একসময় হতাশ হয়ে ফুটবলকে বিদায় বলে দিয়েছিল আর্জেন্টিনার হয়ে। পরবর্তীতে ফিরে এসেছে। ডি মারিয়ার বেলায় হতাশা থেকে নয়, বরং বিশ্বকাপ জয়, এরপর কোপা জয় করেই অবসরের ঘোষণা দিয়েছিল। তার খেলা দেখলে একবারও মনে হয়নি এখনই তার অবসরের সময়, বরং মনে হয়েছে আরও কয়েকটা বছর অনায়াসে সার্ভিস দিতে পারবে আর্জেন্টিনাকে। কিন্তু তার ব্যক্তিগত ইচ্ছা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে তরুণদের জায়গা করে দিতেই আগে ভাগে অবসরের পথ বেছে নিয়েছে। ওর জায়গায় আলমাদা খেলছে, ডি মারিয়ার রেখে যাওয়া নাম্বার 11 পরে। আলমাদা অবশ্য ডি মারিয়ার যোগ্য উত্তরসূরির মতোই খেলছে। হয়তো ডি মারিয়া মনে মনে ভীষণ খুশি ওর পারফরমেন্সে, তবুও আর্জেন্টাইন ভক্তরা এখন ওকে জাতীয় দলের হয়ে দেখতে চায়। যেভাবে ক্লাবের হয়ে ছুটছেন তাতে সেই স্বপ্ন দেখা অবান্তর নয়। ডি মারিয়া হয়তো জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন, কিন্তু তার খেলা দেখে মনে হয় না যেন বিদায়টা চূড়ান্ত, বরং প্রতিটি ম্যাচেই তিনি যেন প্রমাণ করছেন আমি এখনও শেষ হয়ে যাইনি। ক্লাব বিশ্বকাপে তার আগুন ঝরানো পারফরম্যান্স শুধু পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়, বরং সেই পারফরম্যান্স ছুঁয়ে যায় ভক্তদের হৃদয়। তার প্রতিটি দৌড়, প্রতিটি ড্রিবল, প্রতিটি ক্রস মনে করিয়ে দেয় বিশ্বকাপ ফাইনালের সেই গোলটা, কোপার ফাইনালের সেই গোল। তবুও ডি মারিয়া ফিরুক বা না ফিরুক, আর্জেন্টাইন ভক্তরা তাকে ভালোবাসে, তাকে মনে রাখবে প্রজন্ম থেকে প্রজন্ম। শেষ দিকে যেখানেই খেলুক ভালো খেলুক, এমন প্রত্যাশা সবার। হয়তো আবেগের তাড়নায় আগামী বিশ্বকাপে অনেকেই তাকে মিস করবে। তাকে ছাড়াই বিশ্বকাপে চোখ দেবে সমর্থকরা। কোনো একটা সময় এসে বলে উঠবে, ইস, ডি মারিয়া থাকলে ভালো হতো। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।